তার স্ত্রীর সাথে যে যে হত্যা করা হয়েছে তার সাথে একটা অবৈধ কোনো সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের হিসাবে যে হোসেন ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে তাকে তার ওয়াইফের মাধ্যমে ডেকে নিয়ে এসে তাকে এখানে হত্যা করে, কোড়াল দিয়ে কুপিয়ে তারপরে ছুরি দিয়ে আবার তার লাশ 3 টুকরা করা হয়। 3 টুকরা করে এখানে যে পাশে যে এখানে খাল আছে, খালে ফেলে দেয়। আমি বাঁচতাম না, আমি মহিলা, আমি কালকে থাকবো, আমার তো জামাই নাই, আমার তো জামাই নাই, আমি কার লগে থাকবো? আমার বুয়েতে দিল গেল গা ডাইনি, ও ডাইনি, ও ডাইনি কি কইয়া সাইকা আমার জামাইরা লইয়া গেছে গা গো, আমার জীবতে বাবা বাবা করে, বাবা বাবা করে, বাবা রে আইনা তো কইতে আমি আইনা দিমু। আমার নাম আসমা, আমার ভাই হয়, আমি ওর বোন। এর আজকে 5 দিন হয়েছে। এর শনিবার না বুধবার রাত্রেবেলায় 9টা 9:30টার দিকে ক্যারাম বোর্ড খেলতেছে। ওইখান থেকে ওই যে স্মৃতি যে মেয়ে নাম, ওই ফোন দিছে 2বার 3বার 4বার ফোন দিছে। ফোন দিয়ে ওরে বলছে যে আসার জন্য, কিন্তু এখন এরা আমার ভাইয়ের কোনো পরিচয় ছিল না, কোনো কিছুই ছিল না। এরা পরিকল্পিতভাবে আইনা ওর যে মানে দেহের গঠন মানে ওই যে শক্তিশালী, ওরে ওই যে বলছে যে মেয়ে আর মেয়ের স্বামী মিললে ওরা হত্যা করছে, ওরা কখনোই ওর সাথে পারতো না। ওরা যে কোনো একটা পরিকল্পনা করে কারোর সাথে এরে আইনা এই যে মারছে। আজকে এতদিন যাবত আমরা দৌড়াদৌড়ি করতেছি, এখানে সেখানে ওর খোঁজাখুঁজি করতেছি, পাইতেছি না। এখন এই লোকেশন ট্র্যাক করে তারপরে ওরা ধরছে, তারপরেও স্বীকার করে না। তারপরে ওদেরকে ইয়ে করে করার পরে স্বীকার করছে যে ওরা নাকি 4 টুকরা কইরা এর পাশে একটা নদী আছে, নদীতে নাকি পালাইছে। আমরা চাইতেছি যে ওর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর ভবিষ্যতে কোনো মানুষ এরকম ধরনের কাজ করতে ওর যেন অন্তরাত্মা কাঁপে ওঠে, ওই যেন কখনো মানে দ্বিতীয়বার যাতে এই কাজ করার চিন্তাও না করে। ওর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা এটাই চাইতেছি। 2টা সন্তান ছিল, একটা ছেলে একটা মেয়ে, একদম ছোট ছোট। কিভাবে এত বছর পরে মানে নিজের গ্রামের মানুষ হয়ে এরকম একটা কাজ করতে পারে, একটা নিকৃষ্ট কাজ করতে পারে, এটা কল্পনারও বাইরে। ওই মেয়েটার নাম হচ্ছে স্মৃতি, আর ছেলেটার নাম হচ্ছে মনে হয় সোহেল, হোসেন 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 মেয়েটার নাম হচ্ছে স্মৃতি, হোসেন, হোসেন। বাবার নাম হোসেন, বাবার নাম হোসেন, আর হাজবেন্ডের নাম হোসেনই। কেউ নষ্ট করে নাই। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে বলতেছি, তাদের লতা মতা যেটুকু আছে, আমাদের ভাই এইভাবে কুচু কুচু করে হাত করে টাকাইতে এই বস্তা করে না, এই বস্তা করে মাইরা আমার ভাই এই এই নদীর মধ্যে ফালাইছে। আমি ডক্টর ইউনূসের কাছে, আমি স্যারের কাছে বলতেছি, তার যেটুকুলা লোক তোর আছে, তার লতা পাতা ছিলাবিরা সব দিয়ে ধরে যে আইনের আনটা লেগে যায়। হোসেনকে আমরা আটক করি। প্রথম বছর কোনোভাবেই সে স্বীকার করতেছে না কোনো বিষয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে রাত হয়তো সেক্ষেত্রে ওর 5টা 5:30টার দিকে স্বীকার করে যে ঘটনা সে ঘটাইছে, এবং কী কারণে ঘটাইছে সেটাও বলছে। তার বিষয়টা এমনই বিষয়, তার স্ত্রীর সাথে যে হত্যা করা হয়েছে তার সাথে একটা অবৈধ কোনো সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের হিসাবে যে হোসেন ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে তাকে তার ওয়াইফের মাধ্যমে ডেকে নিয়ে এসে তাকে এখানে হত্যা করে, কোড়াল দিয়ে কুপিয়ে তারপরে ছুরি দিয়ে আবার তার লাশ 3 টুকরা করা হয়। 3 টুকরা করে এখানে যে পাশে যে এখানে খাল আছে, খালে ফেলে দেয়। হোসেন এবং তার হোসেনের যে ওয়াইফ, আমরা আটক করি। 2জনকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করার পর টোটাল বিষয়টা আমরা মানে উদ্ধার করতে সক্ষম হই এবং বিস্তারিত জানতে সক্ষম হই। তার সাথে তার 2টা ব্যক্তিগত মোবাইল ছিল। একটা মোবাইল তার নিজস্ব, আর একটা মোবাইল যে অ্যান্ড্রয়েড মোবাইলটা সে নিজে পলায় যাওয়ার সময় একটা মোবাইল মাইক্রের ভিতর রাখা সে চলে গিয়েছে। যে মাইক্রের যে ড্রাইভারের মোবাইলটা পাইয়া ওই যে কাউন্টারে দিছে, কাউন্টার থেকে কল দিয়া তার বাবাকে জানাইছে যে এই মোবাইল আপনার ছেলে, এই মোবাইলটা তার বাপ উদ্ধার করে। আর তার যে ব্যবহৃত মোবাইলটা ওই যে ঘটনার সময় তারা পানিতে বা অন্য কোথাও ফালে যায়। তো মিনা সাব ইন্সপেক্টর সহ তা আমরা ওই এলাকায় যাই এই বিষয়টা জানতে পারি। যাই না আবার ওই যে
টু কলার বা থ্রি কলের ওখানে কল দিয়া তারপরে ডিভাইস দিয়া তারপরে মজিদপুর জানা গেছে যে আসামি মজিদপুরে আছে রাত 2:30টার সময় ওসিদার সহ এবং আমি মিনার সহ এই আসামিকে গ্রেপ্তার করি।